হ্যালো বন্ধুরা, ভালো আছেন তো সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ছ্যাঁচড়ার রেসিপিটি শেয়ার করছি। আমি কয়েকটা সবজি নিয়েছি, যেমন একটি ক্যাপসিকাম, দুটি বেগুন, কয়েকটি বরবটি কলাই, একটি ডাঁটা, একটি গাজর, দুটি আলু এবং কয়েকটি মূলো আর অল্প একটু কুমড়ো। এবার সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নেব। সবজিগুলো ধুয়ে কেটে রাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইয়ে পাম তেল দিয়ে দিয়েছি, কারণ সবজিগুলো ভাজার জন্য পাম তেলটাই বেটার। আমি এবার বেগুনগুলো একে একে সব দিয়ে দিলাম। রান্নাটি করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে রাখার কথা, যাতে সবজিগুলো কোনো রকমভাবে পুড়ে না যায়। এবার আমি একে একে গাজরগুলোও দিয়ে দেব। ছাঁচটা রান্না করতে গেলে সবজিগুলো অবশ্যই একটু তেলে ভেজে নিতে হবে, তাতে রান্নাটা আরও সুস্বাদু হবে। এবার আমি কুমড়োগুলোও দিয়ে দিতে শুরু করলাম। আমার সব কুমড়োগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে খুন্তি করে নেড়ে নেব। দেখুন, ভালো করে নেড়ে নিলাম সবজিগুলো। ফার্স্ট টাইম রান্নার ভিডিও বানাচ্ছি, তাই অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। দেখুন, সবজিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার বাদবাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম, বরবটি, ডাঁটা, আলু, মূলো দিয়ে এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার তাতে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর একবার নেড়ে দেবো ভালো করে, যাতে নুনগুলো সবজির ভিতরে চলে যায়। ভালো করে খুন্তি দিয়ে নাড়তে থাকবেন, না হলে সবজিগুলো কড়াইয়ে ধরে যাবে। এবার আমি সবজিগুলোকে একটি পাত্রে তুলে রাখলাম। একই রকমভাবে আমি সব সবজিগুলো এবার ঢেলে নিলাম। এবার আবার কড়াইটা চাপিয়ে দেব এবং কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কেটে রাখা ক্যাপসিকামগুলো এবার দিয়ে দিলাম। এবার খুন্তি করে ভালো করে নেড়ে ভেজে নেব। গ্যাসটা লো ফ্লেমেই দিয়ে রাখবেন। দেখুন, ক্যাপসিকামগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আদার পেস্টটা বানিয়ে রেখেছি, সেইটি এবার দিয়ে দেব। ছাঁচটা রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তাই শুধু আদার পেস্টটাই বানিয়ে রেখেছি, কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এবার আদাটাকে একটু ভেজে নেব, আর একটু আদা অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে নেড়ে নেব, যাতে কড়াটায় ধরে না যায়। এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দেব হালকা একটু জল, এরপর এবার মশলাগুলো হলুদটা অ্যাড করে, এরপর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, এরপর লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিলাম। এবার মশলাটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব।
মশলাটা ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে গ্রেভিটা। এরপর এতে সব সবজিগুলো দিয়ে নেব, দিয়ে ভালো করে সবজিগুলো মাখিয়ে নেব। মশলাটা খুব একটা সবজির সাথে কষবো না, কারণ অলরেডি সবজিগুলো সব তেলে ভাজা আছে। বেশি নাড়াচাড়া করলে হয়তো সবজিগুলো ঘেঁটে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম। এবার সব থেকে মেইন উপকরণটি হলো পোস্ত। একটা মিক্সারের বাটিতে আমি পোস্ত নিয়ে নিয়েছি এবং সেটা মিক্স করে ঘোল বানিয়ে নিয়েছি। এবার এটিকে ছ্যাঁচড়া তরকারিতে মিক্স করে দেব। দেওয়া হয়ে গেছে, এবার এটিকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। এখন এটা দেখতে একটু আনকমন হলেও কিছুক্ষণ পরে এটা একটা সুন্দর কালার এসে যাবে। দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, দেখতেও যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই ভালো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন। রাধে রাধে।